সাবেক অধিনায়ক জনাব তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনায়, সুস্থতা কামনায় এই দোয়া অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তামিম ইকবাল যখন অসুস্থ হয়, তাৎক্ষণিকভাবে তার পরিবারের সাথে কথা বলে, তার পরিবারের সকলের সাথে কথা বলে তামিম ইকবালের সুস্থতা এবং তার অসুস্থতার সার্বিক খোঁজখবর তিনি নিয়েছেন। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের সাবেক ক্রিকেটার, সাবেক জাতীয় দলের ক্যাপ্টেন, আমাদের তামিম ইকবালের চাচা জনাব আকরাম খানের সাথে কথা বলেছি। এবং একটি সময় তামিম ইকবালের এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যে বোধহয় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। প্রায় 20 মিনিট তার কোনো পালস পাওয়া যায়নি এবং সেখানে ডাক্তাররা দ্রুত সময়ের ভিতরে, আমরা জানি যে যখন কোনো পালস বা কোনো কিছু না পাওয়া যায়, আমাদের বুকে যে পালস করা হয় সেই পালস প্রায় 4 বার তাকে পালস করতে হয়েছে, তারপরে তার পালস বেড়ে এসছে। আল্লাহর অশেষ রহমত যে আমাদের বাংলাদেশের একজন সাবেক ক্রিকেটার, যিনি বাংলাদেশের ক্রিকেটকে একটি সুউচ্চ জায়গায় নিয়ে গেছেন, সেই তামিম ইকবাল এখন আউট অফ ডেঞ্জার, কিছুটা ভালো আছেন। এখনো তিনি সাভারে সেই হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাকে আরো প্রায় 6-7 দিন হসপিটালে থাকতে হবে এবং তার আরো ভালো চিকিৎসার জন্য ঢাকায় আজকে রাতেই হয়তোবা তাকে ঢাকার একটি হসপিটালে নিয়ে আসা হবে। এবং আমরা আজকে সকলে এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা তার সুস্থতা কামনায়, দ্রুত আরোগ্য কামনায় দোয়া করব এবং আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি এবং সারা দেশবাসী এই তামিম ইকবালের জন্য দোয়া করছে। আল্লাহ পাক যাতে দ্রুত সুস্থ করে তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনে এবং ক্রিকেট মাঠে ফিরিয়ে আনে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।